হাই বন্ধুরা, বাহারিজন ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি চিলি চিকেন। খুব সহজ পদ্ধতি ও খুব টেস্টি একটি রেসিপি। আর এই চিলি চিকেন বানানোর জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটি ক্যাপসিকাম, ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। আর দুটো ছোট্ট সাইজের পেঁয়াজের পাপড়ি, দুটো কাঁচা লঙ্কা ও 3 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম boneless চিকেন, ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলোতে 1 টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, একটি ডিম এবং 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর প্রায় 40 মিনিট মতো ম্যারিনেট করে এটাকে রেখে দেব। এরপর উনুনে একটি কড়াইতে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে গরম হতে দেব। তেল গরম হলে চিকেনের টুকরোগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। দুই মিনিট পর চিকেনের পিসগুলোকে একটু উল্টিয়ে দেব, অপর পিঠটা ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য। আমি একটু বেশি চিকেনের পিস দিয়ে ফেলেছি, তাই একটু গায়ে গায়ে জুড়ে গেছে। ওটা একটু কমিয়ে দিলে আর গায়ে গায়ে লেগে যাবে না। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে চিকেনের টুকরোগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেল। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। তো চিকেনের টুকরোগুলো আমার সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার বাকি যে তেলটা রয়েছে, এতটা তেল আমি ব্যবহার করব না, তাই একটু তেল তুলে রাখলাম। বাকি তেলে এক এক করে পেঁয়াজের পাপড়ি, কুচানো রসুন, ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা হলে তাতে এক এক করে সসগুলো দেব। সসের মধ্যে 4 টেবিল স্পুন টমেটো সসটা একটু বেশিই লাগে, 2 টেবিল স্পুন রেড চিলি সস, এখানে গ্রিন চিলি সসও ব্যবহার করা যায়, আমি রেড চিলি সস দিয়েছি, আর 2 টেবিল স্পুন সোয়া সস দিলাম। সস যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এই সসগুলোতে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর অল্প পরিমাণে জল দেব, বেশি জল দিলে গ্রেভিটা একদম পাতলা হয়ে যাবে, তাই অল্প পরিমাণ জল দেব। আর গ্রেভিটা একটু ঘন করার জন্য 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এইভাবে 2-3 মিনিট এবার এটাকে ফুটতে দেব।
দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমার চিলি চিকেন বানানো হয়ে গেল। আর চিলি চিকেনের কালারটাও বেশ সুন্দর হয়েছে। এইবার এটাকে আমি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।